আপনাদের শোনাবো যে তাফসীর সম্পর্কে আপনাদেরকে অনেকে বিভ্রান্ত করে থাকে। এখন শুধু তাফসীর পড়বেন দুইটা, একটা তাফসীর হচ্ছে তাফহিমুল কোরআন, আর এক তাফসীর হচ্ছে ফি জিলালিল কোরআন। এই যে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা, এই তাফসীর গুলোর দশা দেখেন। জি, তাফসীরে আকীদাগত ভুল আছে, তাফসীরে আকীদাগত ভুল আছে। অন্তরটা সোজা করে সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন। একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? হ্যাঁ, আকাশের ওপরে আরশে, তাই না? সূরা মুলকের আয়াত নম্বর 16-তে কি আছে? এটা পড়লাম আয়াতটি, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে, সেই আল্লাহকে বলে যিনি আকাশে রয়েছেন। তিনি কোথায় রয়েছেন? স্পষ্ট আয়াত, আন ইয়াখসিফা বিকুমুল আরদা, যে তোমাদের পৃথিবীকে, জমিনকে ধসে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে জমিনকে ধসিয়ে একবারে নিশ্চিন্ন করে দিতে পারেন। তোমরা একটু ভয় করো না? এই জমিনে তোমরা পাপ করছো, পাপে ডুবে আছো। এই হচ্ছে আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ গফারা লাহু এবং তার বিভ্রান্তি থেকে বাকি যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন, আর তিনি যা আমল নিয়ে চলে গেছেন নেক আমল কবুল করেন, আর ভুলগুলি আল্লাহ মাফ করে দেন। কারণ ইচ্ছা করে উনি ভুল করেননি, ভুলের শিকার হয়েছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে মাসলা ফিকহি মাসলা মাসাইলের ভুল নয়, আকীদাগত ভুল, যার ফলে তারপরেও বলবো যে তিনি একজন মুসলিম এবং দিনের অনেক খেদমত করেছেন, কিন্তু আকীদাগত ভুল, সেই জন্য সতর্ক করা ফরজ আর আপনাদের ফিরে আসা ফরজ। যেখানে ফিকহি মাসলাতেও যদি হক স্পষ্ট হয়ে যায়, ফিরে আসা ফরজ। তারপরে বলবেন যে একটা সুন্নতি নাই ছুটলো, কিন্তু এটা সুন্নত ছুটাছুটির ব্যাপার নয় যে একটা সুন্নতি নাই ছুটেছে, এই সুন্নতের নেকিটা না হয় কমেছে, না, এরকম বিষয় নয়। সুতরাং একটু ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করেন যে এই ভুলগুলি কত বড় ভুল, আর এগুলি থেকে ফিরে আসা কত বড় ফরজ। টিকা নম্বর 25 আমি আপনাদেরকে শোনাবো উর্দু তাফসীর থেকে, কারণ বাংলা তাফসীর আমার কাছে সবগুলি নেই, যদি এক দুটো তফহিমুল কোরআনের ছিল নসময়, কিন্তু উর্দুগুলি সবগুলি আলহামদুলিল্লাহ এক ভাই জাযাহুল্লাহ খায়র তার কাছে ছিল, সবগুলি দিয়ে গেছেন। শেখ তৌসিফুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, পাকিস্তানের যে ভালো একজন উর্দুর দায়ী, তিনি সবগুলি কিতাব 25-30টা কিতাব আমাকে দিয়ে গেছেন। আর সবগুলিতে সুবিধা করা আছে কি, ওনার এইটুকু কাজ করা আছে যে পাতা নম্বর গুলি দিয়ে উনি শুরুতে রেখে দিয়েছেন, এখানে পাতা নম্বর গুলি দেওয়া আছে, আমাকে শুধু পাতা নম্বরটা দেখতে আর আপনাদের পড়ে শুনাইতে হবে, সুবিধা হয়েছে। জি, বাংলা নিয়ে আসলে এক তো পড়ার জন্য লম্বা একটা সময় ব্যয় করতে হবে, খুঁজি, আর না হয় গোটাটাই এপার থেকে ওপার পড়ে শেষ করতে হবে, আর তারপরে আপনাদের সামনে তারপরে সেই কিতাবগুলি নিয়ে আসা এখানে। আর এইরকম যেগুলিতে এই আকীদাগত ভুল ভ্রান্তি আছে, সেই কিতাবগুলি এখানে নিয়ে আসাও হচ্ছে বেআইনি, আইন বিরোধী কাজ। এই জন্য উর্দু থেকে পড়ে শোনাচ্ছি, আর তার বাংলায় তর্জমা করে দেবো। উর্দু থেকে পড়াতে একটা ফায়দা আছে যে উর্দু হচ্ছে অরিজিনাল কিতাব মাওলানা মওদুদীর, বোঝা গেছে না? তিনি উর্দু ভাষায় লিখেছেন, তিনি আরবি ভাষার কোন স্কলার ছিলেন না, উর্দু ভাষায় কিতাব লিখেছেন। তার মাতৃভাষা উর্দু ছিল, তার সাহিত্যিক ভাষা উর্দু ছিল, তার লেখাপড়ার ভাষা উর্দু ছিল। ভারতের মানুষ পাকিস্তান হিজরত করেছিলেন। জি হ্যাঁ, তো বলছেন এই আয়াতের তাফসীর, আয়াত কি শোনাইলাম, আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। এখানে শুনেন উনি কি বলছেন। বলছেন টিকা নম্বর 25 इसका ये मतलब नहीं है कि अल्लाह ताला आसमान में रहता है। এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আসমানে আছেন, বুঝা গেছে না? बल्कि ये बात इस लिहाज से फरमाई गई है कि इंसान फितरी तौर पर जब खुदा से रुजू करना चाहता है, খোদা, আল্লাহকে খোদা বলা এটাও আপত্তিকর, কারণ 99টির নামের কোন একটি নাম খোদা না। তো আমাদের দেশে যে হুজুররা খোদায় তালা আর খোদা অন্ধ, এটাও একটা বিদাতি কথা, তারপরে চলে আসছে আমাদের, এখন পর্যন্ত চালাচ্ছে বিদাতি হুজুর, বিদাতি আলেম, আর কোরআন সুন্নাহর অনুসারী আলেমের মাঝে এটা একটা পার্থক্য, যে আমরা জীবনেও খোদা বলবো না, খোদা হাফেজ না, কি বলবো, আল্লাহ হাফেজ।
কোরআনে কারীমে খোদা হাফেজ আছে না আল্লাহ হাফেজ আছে? ইয়াকুব আলাইহিস সালাম ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম। ছেলেদেরকে বলছে ফাল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ উত্তম হেফাজতকারী। আমাদের অনেক ভাইয়েরা অনেক কিছু শিখার পরেও আচ্ছা যাচ্ছি ভাই খোদা হাফেজ। কেন খোদা হাফেজ? হ্যাঁ, আল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি আপনাকে? বদ অভ্যাস কেন আপনাদের? জি হ্যাঁ। তারপরে বিদায়ের সময় সুন্নতি দোয়া, এটা আল্লাহ হাফেজ নাই। সুন্নতি দোয়া হচ্ছে বিদায় নেওয়া দেওয়ার ক্ষেত্রে আস্তাউদুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। জি হ্যাঁ, কিন্তু এমনি আমার বানানো দোয়া বলছি এই হিসাবে যদি বলি, সেটা যদি আমারও জানা থাকে আপনার জানা থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু সুন্নতি দোয়া মুখস্থ করলাম না আজ সারা জীবন শুধু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করলাম, এটা একটা প্রশ্ন চিহ্ন। বোঝা গেছে না? আপত্তিকর কথা। তো বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা হলো, আমানতু মান ফিস সামায়, তোমরাকে ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে। বলছেন যে এই জন্য বলা হয়েছে যে ইনসান ফিতরি তौर पर जब खुदा से रुजू करना चाहता है, মানুষ যখন প্রাকৃতিক ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তো আসমান কি তরফ দেখতা है, কোন দিকে তাকায়? আল্লাহর দিকে তাকায়। প্রাকৃতিক ভাবে তাকায়, সেই জন্য আল্লাহ বলেছেন। দেখেন কোন ভুল ব্যাখ্যা। অথচ আপনাদেরকে এর আগে শুনিয়েছি যে আল্লাহ যে সৃষ্টির ঊর্ধ্বে, এর দলিল কোরআনে কারীমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে, আর মানুষের নেচার প্রকৃতিতে আছে। এটা হলো দলিলুল ফিতরা। আমাদের প্রকৃতিতে একটা দলিল আছে কি, যে আমাদের নেচারটা কোন দিকে যায়? আল্লাহকে খোঁজার জন্য উপরে। এটাই দলিল যে আল্লাহ উপরে আছে। কিন্তু উনি উল্টে দিচ্ছেন, বলছেন না না আল্লাহ উপরে নাই, বরং মানুষের প্রকৃতি উপর দিকে যায়, সেই জন্য আল্লাহ মানুষের অনুযায়ী বলেছেন। কিভাবে উল্টে দিলেন গোলমাল করে, তাই না? কিন্তু এই গোলমালগুলি কি সাধারণ মানুষ বুঝবে? তফসির পড়তে বলছেন ভুল তফসির। दुआ मांगता है तो आसमान की तरफ हाथ उठाता है, दुआ चाहे तখন কোন দিকে হাত উঠায়? आकाशेर दिखे उठाए। किसी आफत के मौके पर सब सहारों से मायूस होता है तो आसमान का रुख करके खुदा से फरियाद करता है। যখন সবকিছু থেকে নিরাশ হয়ে যায় যে আমি নিরুপায় হয়ে গেছি, তখন কোন দিকে? আকাশের দিকে চেয়ে কি করে? खुदा से फरियाद करता, আল্লাহর কাছে কি করে? ফরিয়াদ করে। कोई नागहानी बला आ पड़ती है, কোন বালা মুসিবত আসলে তো कहता है ये ऊपर से नाजिल हुई है। যদি বালা মুসিবত আসে তাহলে আমার উপর থেকে কি হয়েছে? বালা মুসিবত নাজিল হয়েছে। गैर मामूली तौर पर हासिल होने वाली चीज के मुताल्लिक कहता है ये आला बाला से आई है। অসাধারণ কিছু নিয়ামত যদি পায়, কি করে আপনি এত দূর এগিয়ে গেলেন বা এটা পেলেন? বলছে উপরের দান। হ্যাঁ বলে না? এই জন্য বলেছে আল্লাহ আসলে উপরে টুপরে না, কিন্তু যে মানুষের প্রকৃতিটা এটা রাখা আছে, সেই জন্য বলা হয়েছে এই আয়াতে। अल्लाह ताला की भेजी हुई किताब को कुतुबे समावी आसमानी किताब कहा जाता है। आसमानी किताब বলছি না আল্লাহর কিতাব বলি, এইটাকে মানে যে আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন। বলছে এটা কেন বলা হয় आसमानी किताब? अल्लाह ताला की भेजी हुई किताबों को कुतुबे समावी या कुतुबे आसमानी कहा जाता है। आसमानी किताब বলা হয়, কিন্তু আল্লাহ যে উপরে আছেন আর ওই দিক থেকে নাজিল করেছেন আসমানি কিতাব, ওইটা রাজি না। এতে এই ব্যাখ্যা মানতে রাজি না। দেখেন তারপরে সহিহ মুসলিমের হাদিসটা উনি বর্ণনা করছেন যে আইন আল্লাহ কালা ফিস সামায়ে। বলছেন আবু হুরায়রা की रिवायत है कि एक शख्स एक काली लौंडी को लेकर आया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुआ और अर्ज किया कि मुझ पर एक मोमिन गुलाम आजाद करना वाजिब हो गया है, क्या मैं इस लौंडी को आजाद कर सकता हूँ? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस लौंडी से पूछा अल्लाह कहाँ है? उसने उंगली से आसमान की तरफ इशारा कर दिया। तो এটা তো স্পষ্ট দলিল যে আল্লাহ কোন দিকে আছে। তারপরে মানতে আছেন যে ইশারা করলে এটা তার প্রকৃতিতে আছে, তার মানে তার বিশ্বাস আছে আল্লাহর উপর। বাস আল্লাহ উপর দিকে না, আসলে উদ্দেশ্য এটা যে আল্লাহ উপর দিকে আছে, তার বিশ্বাসটা প্রমাণিত হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আশ্চর্যের কথা। তাহলে কি করলেন? আল্লাহর আসমানের উপরে থাকা আর আল্লাহর আরশে থাকা, এই বিষয়গুলিকে তিনি কি করলেন? এখানে উড়িয়ে দিলেন। জি হ্যাঁ, আরশ। জি হ্যাঁ, যদি আয়াত আর সূরা জানে না তাহলে বাংলাতেও এটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু এগুলো খুঁজাতে বেশি পরিশ্রম করবেন না। কারো যদি সন্দেহ হয় আমার কথাতে, তখন তিনি খুঁজবেন। আর বাকি না এই বই তাহলে আমি পড়ি না, আপনার শ্রম ভুল পথে করবেন না। আপনার সহি আকীদা শিখতে অনেক বাকি।
আপনার সহি সহি কিতাব আকীদা আমল জানার ক্ষেত্রে, ইলম হাসিল করার অনেক কিছুই বাকি রয়েছে। কি শিখেছেন ইসলামে? সুতরাং এইসব বিদাতি কিতাব পড়ায় সময় নষ্ট করবেন না। এটা ভালো আলেমদের পড়ার জন্য, অথবা কারো যদি সন্দেহ হয় যে কথাগুলি ঠিক কিনা, অরিজিনাল কিতাব একটু চেক করি, তো তার জন্য শুধু ব্যাস। সূরা মারিজ, সূরা মারিজের তাফসীরে কি বলছেন শুনেন। সূরা মারিজে আল্লাহ রাব্বুল কি বলেছেন? তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। ফেরেশতা এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম তার দিকে আরোহণ করে, চড়ে। কার দিকে? আল্লাহর দিকে, ঠিক না? আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহ তাহলে উপরে আছেন। এই যে প্রমাণ হলো কোরআন দ্বারা আল্লাহ উপরে আছেন, এইটারও অপব্যাখ্যা করছেন মাওলানা মওদুদী। টিকা নম্বর 4 বলছেন এই सूरह तफसीरे जे और अल्लाह ताला के बारे में भी ये तस्वुर नहीं किया जा सकता कि वो किसी खास मकाम पर रहता है। আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে তিনি কোন বিশেষ স্থানে আছেন। বুঝা গেছে? তো আরো সে আছেন মানে সৃষ্টির ঊর্ধ্বে, এটা বলা তো দূরের কথা, তাসawwur মানে কি? ধারণা, থিঙ্কিং। ধারণা করা যাবে না, क्योंकि उनकी जात जमान और मकान के कोयूल से मुनाज़्ज़ा है। আল্লাহর সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র, কাল এবং স্থান থেকে পবিত্র। আল্লাহর জন্য তাহলে দিক ইশারা করা যাবে না, আল্লাহ ওই দিকে আছে বলা যাবে। এই দুটি বিষয় বলে তাহলে কি জানতে পারলেন? যে উনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে সমুন্নত হওয়া, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে থাকার বিষয়ে তিনি তাবিল করছেন, অপব্যাখ্যা করছেন, বলছেন না না না, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলা যাবে না এরকম।